সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী তারা আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আলোচ্য বিষয় হচ্ছে প্রত্যয়। আজকের এই ছোট্ট ক্লাসটি যারা মনোযোগ দিয়ে শুনবা তাদের জন্য এসএসসি পরীক্ষায় 1 নাম্বার সুনিশ্চিত। তোমাদের পাঠ্য বইয়ে 43টা পরিচ্ছেদ আছে এবং সেখান থেকে 30টা এমসিকিউ আসবে এবং প্রত্যয় অবধারিত 1। প্রত্যয় কোথায় বসে? প্রথমে একটু খেয়াল রাখো, প্রত্যয় কোথায় বসে? প্রত্যয় শব্দের শেষে বসে। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সবাই খাতার মধ্যে লেখা রাখো। প্রত্যয় কোথায় বসে? প্রত্যয় শব্দের শেষে বসে। প্রত্যয় কয় প্রকার? প্রত্যয় 2 প্রকার। একটা হচ্ছে কৃৎ প্রত্যয়, আর একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। 2 নাম্বার তদ্ধিত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। তোমরা খেয়াল করো, প্রত্যয় কয় প্রকার? 2 প্রকার, কৃৎ প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। কৃৎ প্রত্যয় কখন হবে এবং তদ্ধিত প্রত্যয় কখন হবে? আমরা প্রথমে বলেছিলাম প্রত্যয় শব্দের শেষে বসে। একটা মূল শব্দটা যদি ক্রিয়া হয়, মূল শব্দ ক্রিয়া মানে ধাতু, ক্রিয়াপদের মূলকে ধাতু বলে। মূল শব্দ যদি ধাতু হয় তবে সেটা হবে কৃৎ প্রত্যয়। আর মূল শব্দটি যদি নামপদ হয়, নামপদের মূলকে আমরা বলি প্রকৃতি। কি বলি? প্রকৃতি। তবে তাহলে সেটা কি হবে? তদ্ধিত প্রত্যয়। আর একটু খেয়াল করো, আমরা প্রথমে একটা উদাহরণ বলি যে বাঘা, চোরা, এটা পরীক্ষায় আসে। চোরা, চোরা একটা শব্দ এবং চোরা মূল শব্দটা হলো চোর। মূল শব্দটা হলো চোর, চোর। এখন চোরা থেকে চোর বাদ দিলে কি থাকে? আ। এ হলো সরে আ, চোর যোগ আ, আটা হলো প্রত্যয়। আর চোরটা কি পদ? নামপদ না ক্রিয়াপদ? চোর নামপদ। তাহলে চোরা, চোর যোগ আ, চোরা, চোরা কি প্রত্যয় হবে? তদ্ধিত প্রত্যয়। এটাই তোমাদের পরীক্ষায় নাম্বার থাকবে যে চোরা এটা কি প্রত্যয়, কৃৎ না তদ্ধিত। অথবা চোরা প্রদত্ত শব্দের প্রত্যয়টা কি হবে? চোর, আ না চার? এই জাতীয় প্রশ্নগুলো দেওয়া থাকবে। অনুরূপভাবে যদি বলি কানাই, কানাইয়ের মূল শব্দটা কি? আমাদের মূল শব্দ খুঁজে বের করতে হবে। কানাইয়ের মূল শব্দটা হলো কান, কানু। কানাইয়ের মূল শব্দ হলো কানু, কানু যোগ আই, কানু যোগ আই, কানাই। এই আয় এটা হলো প্রত্যয়। প্রত্যয় কোথায় বসে? প্রত্যয় শব্দের শেষে বসে। তাহলে আয় হলো প্রত্যয়। পরীক্ষা আসতে পারে এটা কৃৎ প্রত্যয় না তদ্ধিত প্রত্যয়? কানু এটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। অনুরূপভাবে যদি বলি বেলে, বেলের মূল শব্দটা কি? একটু খেয়াল করো, বেলের মূল শব্দ কি? বেল হবে? বেল, বল না বলে? কি হতে পারে নিজেরা খেয়াল করো। বেল, বল, বলে। আমরা বলি না বেলে মাটি? তাহলে বেলের মূল শব্দ হলো বালু। মূল শব্দটা কি? বালু। বালু নাম না ক্রিয়া? অবশ্যই নাম। তাহলে বেলে থেকে বালু বাদ দিলে এ থাকে, এর পরিবর্তে হবে ইয়া। এটা কি প্রত্যয়? তদ্ধিত প্রত্যয়। অনুরূপভাবে যদি বলি হামলা, হামলা মূল শব্দটা হলো হাম। হাম মানে আঘাত করা, এটা হলো ক্রিয়া। হাম যোগ লা, হামলা। এটা কৃৎ প্রত্যয়, এটা কৃৎ প্রত্যয়। অনুরূপভাবে যদি বলি জেলে, জেলের মূল শব্দটা কি? জল, জাল, জেল। কি হতে পারে? জল, জাল, জেল। এখন জেলের মূল শব্দ জাল, জাল যোগ এ, এ থাকলে কি হয়? ইয়া। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার খেয়াল করো, প্রত্যয় কয় প্রকার? প্রত্যয় 2 প্রকার, কৃৎ প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। প্রত্যয়ের কাজ কি? প্রত্যয়ের কাজ হচ্ছে নতুন শব্দ গঠন করা। পরীক্ষা আসতে পারে প্রত্যয় কোথায় বসে? প্রত্যয়
পদের পরে অথবা শব্দের পরে বসে। কোথায় বসে? পরে বসে, পূর্বে বসে। প্রত্যয় পদের পরিবর্তন ঘটায়, অর্থের পরিবর্তন ঘটায় না, খেয়াল রাখবা। যদি বলি দোলনা, দোলনার মূল শব্দটা হলো দুল, দুল যোগ অনা, দোলনা দুল, দুল, দুলটা হলো একটা কাজ করা বোঝাইছে, সুতরাং এটা কৃত প্রত্যয়। শৈশব, খেয়াল করো, শৈশব, শৈশবের মূল শব্দ হলো শিশু, শৈশবের মূল শব্দটা হলো শিশু। এখন শৈশব থেকে যদি শিশু বাদ দিই তাহলে ব থাকে, বর মধ্যে অধ্বনি থাকে, আমরা অধ্বনি লিখলাম অ, শিশু নাম পদ, সুতরাং এটা তদ্ধিত প্রত্যয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রত্যেকটা পরীক্ষায় 2027 এসএসসি পরীক্ষায়, 2028 এসএসসি পরীক্ষায় প্রত্যয় থাকবে। এই কমন প্রশ্নটা খেয়াল রাখবা, প্রত্যয় শব্দের শেষে বসে। প্রত্যয় দুই প্রকার, আর মূল শব্দটা বের করবো, যে ক্রিয়াপদের মূল হয় তাকে ধাতু বলবো, সেটা কি হবে? কৃত প্রত্যয়। আর নাম পদের মূলকে বলবো প্রকৃতি, প্রকৃতি, সেটা হবে তদ্ধিত প্রত্যয়। আমার এই ছোট্ট ক্লাসটি তোমরা একটু খেয়াল করবা ও মনোযোগ দিয়ে খেয়াল করো। যদি মনোযোগ দিয়ে খেয়াল করো তাহলে প্রত্যয়টা একবার সহজ হয়ে গেল।